লঙ্কার বিপক্ষে সবশেষ লাল বলের সিরিজে বলতে গেলে পাত্তাই পায়নি বাংলাদেশ। বিপিএল এর পর ডিপিএল খেলে তেমন কোনো প্রস্তুতি ছাড়াই টাইগাররা নেমে পড়েছিল সাদা জার্সি গায়ে। কাজের কাজ হয়নি কিছুই। উল্টো সিরিজ শেষে মুমিনুল হক নিজেও মেনে নিয়েছিলেন প্রস্তুতির ঘাটতির কারণেই এমন দশা। আসার কথা হলো, সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে ক্রিকেট বোর্ড। শেষ কিছুদিনে চোখ রাখলে তেমনটাই মনে হবে যে কারোর হতে বাধ্য। বাংলা টাইগার্স ক্যাম্প শুরু হয়েছিল মে মাসে, শেষ হলো জুলাইয়ে। টেস্ট খেলবেন যারা, তাদের নিয়ে আলাদাভাবে কাজ করেছেন স্থানীয় কোচরা। শুধুই যে পাকিস্তান সিরিজের কথা মাথায় রেখে তা না, ডিসেম্বর অবধি লাল বলে মোট 8টা ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতিতে কোনো ঘাটতি যাতে না থাকে তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টাই করা হয়েছে বিগত দিনগুলোতে। এমনকি আয়োজন করা হয়েছে প্র্যাকটিস ম্যাচও। এর আগে কখনো এত দারুণ প্রস্তুতি নিয়ে বাংলাদেশ টেস্ট খেলেছে কিনা তা নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করলে সেটা মেনে না নেওয়ার সুযোগ বোধহয় একেবারেই নাই। এর পেছনে অবশ্য একটা বড় কারণ হলো টেস্টের জন্য আলাদা একটা দল তৈরির চেষ্টা। অন্য দুই ফরম্যাটেও নিয়মিত এমন খেলোয়াড় টেস্ট দলে খুব অল্প। সব মিলে ঠিকঠাক প্রস্তুতি নিয়েই পাকিস্তানে যাবে দল। ভালো না করার কোনো কারণ নাই, অন্তত প্রস্তুতির অভাবের কথা এবার আর কেউই বলতে পারবে না। এখন দেখার অপেক্ষা বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারে কিনা। উৎস মাহমুদ, অলরাউন্ডার।